বন্দি শিবির থেকে সমকালীন জীবনের দ্বন্দ্ব, সংঘাত, আশা, আকাঙ্ক্ষা, প্রতিবাদ, আন্দোলন রূপায়িত হয়ে উঠেছে যার কবিতায়। তিনি হলেন বাংলা কাব্যের সার্বক্ষণিক কবি শামসুর রহমান। বাংলাদেশের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শামসুর রহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য অত্যন্ত সার্থকভাবে প্রকাশ পেয়েছে। তাঁর সংবেদনশীল কবিসত্তা এবং অতি আধুনিক কবিতার নির্মাণ কৌশল তাঁকে বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা দিয়েছে। বাংলাদেশের রাইটার্স ক্লাব তাঁকে দিয়েছে কবিশ্রেষ্ঠ উপাধি। দেশের স্বাধীনতা সংগ্রাম তাঁর কাব্যের নানাভাবে উপস্থাপিত হয়েছে। তার নিদর্শন বন্দি শিবির থেকে কাব্য গ্রন্থটি। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতার পটভূমি স্বদেশ, স্বসমাজ এবং সকাল। যুদ্ধকালীন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা, সংকট যে আন্দোলন জন্ম দিয়েছে তার আলেখ্য রূপায়িত হয়েছে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায়। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি স্বাধীনতার সংগ্রামের আসন্ন বিজয়ের পূর্ব মুহূর্তের প্রেক্ষাপট অবলোকনে রচিত। তাই যুদ্ধ অনিবার্যভাবেই স্থান করে নিয়েছে কাব্যটিতে। পরাধীনতা থেকে মুক্তির চূড়ান্ত অভিপ্রায় ব্যক্ত হয়েছে কাব্যটির প্রতিটি কবিতায়। তাই বন্দি শিবির থেকে কাব্যের পটভূমি বাঙালির স্বপ্নের স্বাধীনতা লাভের অভিপ্রায়। তাই এ কাব্যের অধিকাংশ কবিতায় কবি ব্যক্ত করেন স্বাধীনতা নামক পরশ পাথর লাভের জন্য মুক্তিকামী বাঙালির সংগ্রাম ও নির্যাতনের চিত্রপট। স্বাধীনতা শব্দটি কীভাবে কবিসত্তাকে আলোড়িত করে এবং আলোড়িত করে তোলে তার নমুনা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা নামক কবিতাটিতে ব্যক্ত হয়েছে। তাই স্বাধীনতা লাভে উদ্গ্রীব কবি উচ্চারণ করেন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ড দাহন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। বন্দি শিবির থেকে। স্বাধীনতা লাভের ব্যক্তিগত বিষাদ এই কবিতায় পরিণত হয়েছে সমষ্টি বিক্ষোভে, বিদ্রোহে ও স্বাধিকার কামনার ভেতর দিয়ে। এভাবে তুমি আহিবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর গেল হরিদাসের। স্বাধীনতাকে আপন করে নিতে বাংলার বুকে যে খান্দক দাহ চলেছিল তা একটি সামগ্রিক রূপ ধারণ করে ধরা দিল কবির এই কবিতায়। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বস্তু ভিটাই, ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা বন্দি শিবির থেকে নেওয়া। এই আর্তনাদ বাঙালির বুক চেরা আবেদন, স্বাধীনতা লাভের আবেদন। এই কবিতায় কবি স্বাধীনতা কামনায় বাংলার হারানো সাহিত্য ও আত্মমর্যাদাকে বিনম্র শ্রদ্ধা করে ব্যক্তি হৃদয়ের সজল অনুভূতি ফুটিয়ে তুলেছেন। যুগের নিঃসঙ্গতা বা ক্রুদ্ধতা কবিকে আষ্টে পৃষ্ঠে
বেঁধে রেখেছিল। একমাত্র স্বপ্নের স্বাধীনতা ছাড়া এ মুক্তি অসম্ভব। তাই এবার উচ্চ কণ্ঠে কবি কামনা করলেন অধরা প্রিয় স্বাধীনতাকে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে, দিগিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। বন্দি শিবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই আবেদন আপামর জনসাধারণের, সর্বস্তরের মানুষের প্রাণের আকুতি, দেশমাতার মুক্তি। তাই বহু কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আসার পর তৈরির ছবি অঙ্কন করেছেন স্বাধীনতা তুমি কবিতায়। স্বাধীনতাকে কবি এবার বাঙালির প্রাণের দাবি রূপে উপস্থাপন করতে গিয়ে স্বাধীনতার স্বরূপ ব্যক্ত করে উচ্চারণ করেন স্বাধীনতা তুমি। ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি। রোদেলা দুপুরের মধ্য পুকুরের গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি। বন্দি শিবির থেকে নিপীড়নের নির্যাতনে স্বাধীনতা আজ বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাই বন্দি শিবির থেকে স্বাধীনতা মুক্তি লাভে উন্মুখ। আর সেই উচ্ছ্বাসিত স্বাধীনতাকে স্বাগত জানাতে কবি প্রস্তুত। তাই তিনি স্বাধীনতাকে ধারণ করলেন বাঙালির ঐতিহ্য ও আত্মমর্যাদার একমাত্র অবলম্বন রূপে। কবিতায় স্বাধীনতা শব্দটি হয়ে পড়ল বাঙালির অস্তিত্ব ও আত্মমর্যাদার হাতিয়ার রূপে। স্বাধীনতার স্বরূপ কি তাই বারবার ব্যক্ত করেন তুমি সম্বোধনের মধ্য দিয়ে এভাবে। স্বাধীনতা তুমি। বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছা লেখার আমার কবিতার খাতা, স্বাধীনতা তুমি। বন্দি শিবির থেকে বন্দিত্বের শৃঙ্খলা পড়া কবি এবার স্বাধীনতাকে পাবার জন্য উদ্গ্রীব। কিন্তু বাস্তবতা আরও কঠিন রূপ ধারণ করল কবিতায়। তাই কাক কবিতাটি 4 পংক্তির কবিতা হয়েও তা ধারণ করল সমগ্র বাংলাকে কাকের প্রতীকে। কাক যেন হানাদার বাহিনীর ভয়ানক রূপ। গ্রাম্য পথে পদচিহ্ন নেই, মাঠে গরু নেই কোনো রাখাল উধাও, রুক্ষ সরু আল খাঁ খাঁ পথ পার্শ্বে বৃক্ষেরা নির্বাক, নগ্ন রৌদ্র চতুর্দিকে স্পন্দমান কাক, শুধু কাক। কাক বন্দি শিবির থেকে কাকের শরীরের মতো ক্ষুদ্র হলেও তার একটি কালো ডানা বেড়ে ঢেকে ফেলেছে বাংলাকে। কাক যেন ছিঁড়ে খাচ্ছে বাঙালি নয়, বাঙালির রক্ত, মাংস, মজ্জা, নারী। কাকের প্রতীকে তিনি হানাদারদের হিংস্রতাও জন্তুর ন্যায় কামনা বাসনাকে ধারণ করলেন কাক কবিতায়। বন্দিত্বের ব্যথা লেগে আছে কবির সমস্ত শরীরে। তাই বন্দিত্বের ছাপ যেন কবিকে অন্ধকারের মতো অতলে নিয়ে যাচ্ছে। আলোর আভাস তখনও মেলেনি। তাই পথের কুকুর কবিতার বাস্তবতা মারাত্মক বিভীষিকা সজ্জিত। অবশ্য সে পথের কুকুর সারাদিন এদিক ওদিক ছোটে, কখনো বা ডাস্টবিন খুঁটে জুড়ায় জঠর জ্বালা, কখনো আবার প্রেমিকার মনোরঞ্জনের জন্য লাভ হরেক রকম। পথের কুকুর বন্দি শিবির থেকে এখানে কুকুরের প্রতীকে হানাদার বাহিনীর কার্যক্রম ও তাদের ঘৃণিত কর্মকাণ্ডকে ধারণ করে কবিতায় আলাদা ব্যঞ্জনা নিয়ে এসেছেন। তিনি অভিমত করেন কুকুরের কার্যকলাপে মানুষের ঠাঁই নেই। তাই আত্মদ্বন্দ্বে ক্ষতবিক্ষত কবি উচ্চারণ করেন ধুলায় গড়ায় কখনো সে, শূন্যতাকে সাজায় চিৎকারে,
আমি বন্দী নিজ ঘরে। পথের কুকুর বন্দি শিবির থেকে। গেরিলা কবিতায় কবি গেরিলা যুদ্ধের তৎপরতা তুলে ধরেছেন, সাহসী সন্তানদের অভিনন্দন জ্ঞাপন করেন। গেরিলা যুদ্ধের আলোকে বাঙালিদের বীরত্বকে বাহবা জানানো হয়েছে এভাবে। দেখতে কেমন তুমি, অনেকেই প্রশ্ন করে, খুঁজে কলুজি তোমার আঁতিপাতি, তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য পাড়ায় পাড়ায়। গেরিলা বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে কাব্যের শিল্পমূল্য বিশ্লেষণ করলে দেখা যায় উপমা ও চিত্রকল্প নির্মাণে তিনি অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন। উপমা ব্যবহারে তিনি সাধারণ শব্দ চয়ন করলেও শব্দের দীপ্তি এত প্রখর যে পাঠক যেন ঝলসে ওঠে আবেদনে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তোমাকে পাওয়ার জন্য সে স্বাধীনতা। বন্দি শিবির থেকে। স্বাধীনতা তুমি। বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। শিল্পকর্ম বিনির্মাণে তিনি অসাধারণ কবিত্বের পরিচয় দেন। বিশেষ করে তার কবিতার শব্দগুলো যেন জীবন্ত ছবি হয়ে পাঠকের সামনে ভেসে ওঠে। আল খাঁ খাঁ পথ পার্শ্বে বৃক্ষেরা নির্বাক, নগ্ন রৌদ্র চতুর্দিকে, সম্পাদনা কাক, শুধু কাক। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে স্বাদের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিকে ভিত্তিক। তুমি বলেছিলে। বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে গ্রন্থটি শব্দ চয়নে কবি বিশেষ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তিনি তৎসম সমাসবদ্ধ শব্দ ব্যবহার করলেও তাতে জটিলতা না এনেছেন সরলতা ও অনতিলক্ষ্য ছন্দ স্রোত, যা কাব্যটিকে আলাদা ব্যঞ্জনা দান করেছে। তৎসম শব্দ বহুল পদ্য নমুনা। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। বন্দি শিবির থেকে। ভগ্রস্তূপে স্থির আমি, ধ্বংস চিহ্ন নিজেই যেন বা। এখানে দরজা ছিল বন্দি শিবির থেকে। তাই বন্দি শিবির থেকে কাব্যের কবিতাগুলো গদ্য ছন্দে রচিত হলেও নিরেট গদ্য থাকেনি, বরং রবীন্দ্রনাথের গদ্য ছন্দের মতোই যেন অনতিলক্ষ্য ছন্দ স্রোত লক্ষ্য করা যায়। সময়ের প্রয়োজনে শামসুর রহমান হয়ে উঠেছিলেন সমাজ ও রাজনীতি সচেতন। তাই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থে সে বাস্তবতা অস্বীকার করতে পারলেন না। নির্লিপ্ত এক সময়ে বসবাস করে তিনি নিজেকে বন্দি বলে মনে করেন, কিন্তু এই বন্দিত্ব থেকে মুক্তি কামনা কবি সত্তার একমাত্র অভিপ্রায় হয়ে ওঠে। তাই বন্দিত্ব বা ক্রুদ্ধ সমাজে বসবাস করেও তিনি স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। কাব্যের নামকরণ করেন বন্দি শিবির থেকে। তাই নন্দনতাত্ত্বিক দিক দিয়ে কাব্যটি শিল্প সফল বলা যায়। অতএব যুগের দাবিকে উপেক্ষা করতে পারেনি বলেই বন্দি শিবির থেকে কাব্যটি রচনা করতে কবি বাধ্য হন। ফলে যুগের দাবি অক্ষুণ্ণ রেখে বন্দি শিবির থেকে কাল উত্তীর্ণ সাহিত্যকর্ম হয়ে রইল। এটি মূলত নেওয়া হয়েছে অ্যাসুরেন্স BCS লিখিত বাংলা বই থেকে। ধন্যবাদ।